দয়ার নবী যারে ভালো কইছে সেই ভালো, আর দয়ার নবী যারে খারাপও কয় নাই আবার ভালো কয় নাই, তাই তো ভেজাল আছে। ভেজাল হবো না কোথায়? ভেজাল হইব। কারণ সারি ভাই বাহাদুরি করে লাভ নাই। বলে আমি বড় মাওলানা হইয়া গেছি, আমি বড় অলি হইয়া গেছি, আমি বড় আলিম হইয়া গেছি, আমি কোরআনের হাফিজ হইয়া গেছি, বোধহয় আল্লাহ আমারে খাতির করব না। খাতির করব না ভাই। ফর্মুলার বাহিরে যারা পড়ে যাইব, আদালতে তাদের দাঁড়াইতে হবে, তাদের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তাদের বিচার বিবেচনা করার পিছনে আল্লাহ যদি ইচ্ছা করে ক্ষমা করে দেন তাইলে তো ভালো। আর যদি মহান আল্লাহ ক্ষমা না করে, কোন ব্যক্তির ক্ষমতা নাই হাসরের কঠিন ময়দান থেকে নিজের পাওটাই একবার উঠানের ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কবর না করছে কি? সুবহানাল্লাহ কইলে পয়সা কাটে নাকি? তাইলে যে কর না, হায় হায় একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহি তামনাউল মিজান। সুবহানাল্লাহ। দুনিয়ায় যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ তাহলিল পাঠ করে, কিয়ামতে মিজানের পাল্লায় নেকির পাল্লায় এই সওয়াব তুইলা দিয়া নেকির পাল্লা ভারী করে ওই মানুষগুলোরে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আসলে কি বস্তুগুলো একবারে নগদ পাই না তো। আল্লাহর কাছে নগদ যেটা পাই সেটা আমরা হিসাব করি নাই। আল্লাহর যেগুলা নিয়ামত নগদ কে অ্যাডভান্স দিছে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামত আমাদেরকে অ্যাডভান্স দিছে। আমার যখন আক্কেলিয়া সাল্লাম, আমি যখন ক্ষুধা লাগলেও কান্দি, আমার সোয়া থইলে বেশি সময় কাটলেও আমি কান্দি, আমি পায়খানা আসলেও কান্দি, বিছানার ভিতরে পেশাব করেও আমি কান্দি, ক্ষুধা লাগলেও আমি কান্দি। সেই সময়ও মহান আল্লাহ আমার নিয়ামত দিয়ে দিছে। সুবহানাল্লাহ। অক্সিজেন দিয়া মানুষ পয়সা থাকে না গো, জীব জানোয়ার অক্সিজেনে পয়সা থাকে না গো। অক্সিজেনের যদি এই কারেন্টের মতো বিল দেওয়া লাগতো, কত মানুষ বিল দেওয়া বেগরে রাস্তায় মইরা থাকতো। মোবাইলের রিচার্জ যদি এমন করা যায়, বাড়িতে আপনার ফোন করা লাগে, একসঙ্গে যদি কন আমার বাড়িতে মানুষ নাই, এই বাড়ির যায় রিচার্জ করবো, খালি একটা কথা আমার বইয়ের নগে কমু কবে দিব। রিচার্জ খতম হওয়ার 3 দিন আগে থেকে বুড়ুর বুড়ুর আরম্ভ করে, বলে চাচা সাবধান হন, আপনি রিচার্জ করে ফুরাইলো আর বই কথা কমার বাইনে হয় না। রিচার্জ ফুরাইয়া গেলে যেমন আমার এত টাকা দামের 20,000 25,000 টাকা দামের মোবাইলটাই একদম বইয়া যায়, তার কোনো ফাংশন নাই। আপনার মোবাইল দিয়ে দিয়ে আপনি পানি খান, কিছুই হবো না, কথা বলতে পারবেন না। কিসের জন্য রিচার্জ ফুরিয়ে গেছে? আমার বন্ধুরা, অক্সিজেনের যদি রিসার্চ সিস্টেম থাইকে যাইতো, সরকারের কাছে যদি অক্সিজেন সরকারের আন্ডারে দিয়ে দিত, বলে তোমরা রিসার্চ বাড়াইতে হবো মাসে মাসে, রিসার্চ করে গেলে নিঃশ্বাস অক্সিজেন বন্ধ হইয়া যাইব। একজন দুধ ধরা যায়, মানে রিসার্চ পুরা গেছে, হাতে পয়সাও নাই, তাই তোটা দুধ ধরেই বইরা থাকবো, তাই থাকবো না গো। একজন নগর বানা গেছে বাজারে, বাজারে যায় ঘুরতেছে, সদাই পাতি কইরা এক জায়গায় বইছে, চার দোকানে বইসা চা খাইতেছে, ইতিমধ্যে তার রিসার্চ পুরা গেছে, ভ্যালিডিটি খতম, মানুষটা না চার দোকানে মইরা যাবো গা। এই অক্সিজেন আল্লাহ ফ্রি দিছে না নাই? তাইলে আল্লাহ নগদ দিছে না অ্যাডভান্স দিছে? অ্যাডভান্স। এর কোনো ফিস লাগে না। আগে যে সূর্য উদয় হইতেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নন স্টপ সার্ভিস দিতেছে। আমার বাড়িতে কারেন্ট এই 1 ঘন্টা নাই, 1.5 ঘন্টা আছে, আবার 5 মিনিট নাই, 10 মিনিট আছে। বাড়িতে যদি বিয়া মুসলমানি শুরু হইয়া যায়, আপনি কয়ে দিকে মানে লাইনের খবর কি? আমগো জায়গায় যদি বিয়া মুসলমানি বাড়িতে শুরু হয়, ওই দিন লাইনের লোডশেডিং বেশি পড়ে যায়। মেহমানের জন্য কতটা ঝিলমিল বাতি এনে লাগাইছি, অথচ হাউস টাইম মিলে গেল, ওই দিন লাইন নেই। মাই দোস্ত, বিল আসতে আমরা মাসে মাসে সমান সমান বিল দিতেছি, কিছুদিন বিল বন্ধর পরে এসে তারটা ক্যাপচার করে খাইয়ে দিয়ে যায়, বলে তার খাইয়ে দিলে কে বলে বিল বাহিও দিয়ে গে হারো, তারপরে তার ধরা লাগাম কাটতে তো 1 পয়সাও নেয় নাই। আবার এসে যে ফের 2 বার জয়েন দিব, ওই লাইন মেনে কমেও 100 টাকা চা খাইবে নিয়ে দেওয়া লাগবো, কাটার সময় তো দিলি না, তারও আমারটা ছোট করলি, খানিক তুই কাটছ।
আবার জোড়া লাগাতে খানিক কাইটা ফেলা দিলি, আবার পয়সাও নিলি। ভাই দোস্ত, এই কথা আমি এই জন্য বলতেছি, মহান রব্বুল আলামিন এই কারেন্টের সে হাজার হাজার গুণে বেশি পাওয়ারের বস্তু আমাদের সূর্য দান করছেন, বেলা দান করছেন। বেলার ফাংশন কত জানেন? এই যে বাড়িতে ডেইলি 5 জন মানুষ গোসল করলাম, 5টা লুঙ্গি 2টা পেটিকোট শুকাইতে পারলাম না, রোদ নাই। এরা যদি চুলার উপরে শুকান তাইলে তো গন্ধ কমো, আর যদি আপনি থুয়ে দেন তাও গন্ধ কমো। সূর্যের কিরণ যদি না থাকে দুনিয়া পলিউশনে ভর্তি হইয়া যাইব। মহান আল্লাহ সূর্য নন স্টপ সার্ভিস দিতেছে। যদি মেঘ হয় দিনে কি কেউ লাইট জ্বালায় চলছেন? কোন দিন পাতা কম চলছেন কি? মেঘ আছে তাহলে কি লাইট ধরার লাগবো? তা ধরার লাগবো না। দিনের বেলায় আপনি বিনা লাইটে চলতেছেন, বিন্দাস চলতেছেন। এই সূর্য দিয়ে মহান আল্লাহ প্রত্যেকটা দিন যুগ যুগ ধরে একই রকমের লাইন দিতেছে। এই লাইন কোনদিন একবারে কাটা হইয়া যায় না। সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলেন, এই সব তোমাদেরকে আমি নিত্য প্রয়োজনীয় বস্তুগুলো আমি তোমাদেরকে মাগনা দিয়ে দিছি। পানি যত খরচ হয় গো, পায়খানা করবার গেলে পানি খরচ করা লাগে, একটা লুঙ্গি 2 বার যায় পানি খরচ করা লাগে, ব্রাশ করবার যায় পানি লাগে। পানি ছাড়া উপায় আছে গো? গাড়ি চালাবেন, গাড়ির মধ্যে পানি ঢালা লাগে, মোটর সাইকেল সব পানি ঢালা লাগে না, 4 চাকা গুলাই পানি ঢালা লাগে, ওই যত বড় গাড়ি বলেন তার মধ্যে পানি লাগে। ভাই দোস্ত বুজুর্গ, আমার ইঞ্জিনটাও চলতে পানির প্রয়োজন। যেখানে যান ওই পানি মানুষ কিনা খাইতেছে। গাখির যেভাবে কিনা খাওয়া লাগে, পানি যদি ওইভাবে আমরা কিনা খাওয়া লাগতো তাইলে বুঝতাম পানির কত মূল্য, তাইলে বুঝতাম পানির কত মূল্য। কিন্তু কিনা খান না, কেনা যে ডাইভ করলে জাতলে পানি বাড়ায় না গো। তো ভাই দোস্ত বুজুর্গ, এই যে নিয়ামত গুলো আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, এমনি দিছে, তাও আমরা সেই আল্লাহর প্রশংসা বয়ান করব, সুবহানাল্লাহ পাঠ করব। এটা ধাক্কা স্টার্ট করার লাগে পুরান গাড়ির মতো, হয় না গো? সুবহানাল্লাহ কইলে কি পয়সা কাইটা নিব না? কিন্তু আল্লাহ খুশি হবেন আমাদের উপরে। এইটা বলতে বারবার বলা লাগে। ভাই বলেন সুবহানাল্লাহ, এটা বারবার বলা লাগে। কত মানুষ জলসায় সামনে করে দেখে নাই, অমনে মানুষ কত মানুষ আছে জলসায়, সবাই সুবহানাল্লাহ কব, আলহামদুলিল্লাহ কব, দরুদ পড়ব। আপনাদের দিকে সবাই দরুদ পড়ে না? সবাই দরুদ পড়ে না? এখানে সবে মিলে পড়ে না? নাই, আমগো জায়গায়ও পড়ে। তো কত মানুষ দরুদ পড়তেছে, কত মানুষ চুপ করে চাইছে। ওর মানুষ বেশি হয়ে গেছে না। কেউ আলহামদুলিল্লাহ কইতেছে চিল্লায়, আর একজন ফিরে চাইছে। অথচ কিয়ামতের দিন যায় এরা কব যে একই সবাই গেছিলাম, জামলাই মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় গেছিলাম, ওগো জান্নাতের ফয়সালা করলেন, আমারে করলেন না। কারণ কি? কোরআন শরীফে আল্লাহ কয়ে রাখছে, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা। তোমাদের মধ্যে কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে, ওইটা কিয়ামতে তোমরা দেখতে পারবা। সুবহানাল্লাহ। এই হাফিজি মাদ্রাসায় ছাত্রগুলা ঢইলা ঢইলা পড়তাছে, ওস্তাদ সামনে বসে আছে, এইটা বড় নেক আমল, এইটা কেমনে দেখবা? বলে হাসরের ময়দানে জল জল পট পট দেখা যাব। ওস্তাদ বইয়া রয়েছে, ছাত্ররা কোরআন সামনে নিয়ে পড়তেছে, কত সুন্দর মঞ্জর, কত সুন্দর দৃশ্য দেখা যাব। সুবহানাল্লাহ। আমার কথা কিন্তু ছিল বলে সুবহানাল্লাহ বললে দাম পাওয়া যায়, এটা দেখা যায় না। কিন্তু দেখা যাওয়া বহু নিয়ামত দিছে, আমরা হিসাব করি না। মসজিদে চাইতে আমাদের মুসলমান এই যে আল্লাহর সঙ্গে যে দেখা করবো, আমরা কি নিয়ে করি? ডংডাঙ্গা তো থাকুন না গো, হয় না? নাই ডংডাঙ্গা থাকা লাগবো না? নাই থাকা লাগবো। এই যে রিয়াজুল জান্নাত,
জান্নাতের নেগেটিভ কপি এটা। সুবহানাল্লাহ। এইখানে যারা মনোপ্রাণে বসবে, এইখানের উদ্দেশ্য সফল করবে, তারা অরিজিনাল জান্নাতে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ জায়গা পাবে। সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, তাইলে আমরা কোন জায়গায় আছিলাম বলেন না? বলে আল্লাহ নবী কইছে কোরআন পড়নেওয়ালা পড়ানেওয়ালা ভালো। আমি তো ভালোর মধ্যে পড়লাম না হুজুর, উপায় কি? এর বিকল্প যদি না থাকে তাইলে তো দুনিয়ায় আমি বরবাদ হয়ে যাবো, আখেরাতে তো আমি কোনো ভাগ পাইব না। বলে না না, ঘাবড়াইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা মহান আল্লাহর রহমত থেকে নৈরাশ হইবে না। যার জন্য কবি বলছেন নৈরাশ হয় না রে বান্দা, ওই আল্লাহর দরবারে 99 মায়া আছে, বান্দার পরে। সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, আমার মা ভগ্নীগণ, আমার মুরব্বিয়ান নওজোয়ান বন্ধুরা, মহান আল্লাহ জাল্লা জালালুহুর রহমত থেকে বঞ্চিত না, নৈরাশ হইতে মানা করছেন। এক ব্যক্তি 99টা খুন করছে। কয়টা খুন করছে গো? কয়টা খুন? 99টা খুন কইরা হঠাৎ তার অনুশোচনা এসে গেছে গা। কোন দিন যেন একটা জলসায় শুনছে, মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি যাই না বুঝা একটা মানুষ খুন করব, একটা মানুষকে হত্যা করব, তার প্রতিদান জাহান্নাম। জাহান্নাম, নাউযুবিল্লাহ। এই খুনি ডাকুবি বেচারা জলসায় এই কথা শোনার পরে তার হুঁশ এসে গেছে। হায় হায়, একজন মানুষ মারার পরে তার প্রতিদান যদি দুজক হয়, আমি 99টা খুন করছি, আমার তো উপায় নাই। ও ভাইরাই দৌড়া গ্রামের এক মুন্সির কাছে গেছে। দৌড়াইয়া বলে, মুন্সি সব আগে গ্রামের মুন্সি আসল না গো, তখন তো আলিম ওলামা আলহামদুলিল্লাহ হয়েছে। আমার ওস্তাদ ছিল ইউনুস মুন্সি, আমগো গ্রামের মোল্লা আসাল মুন্সি মানুষ। আল্লাহ জান্নাত নসিব করুক, সবাই বলো আমিন। ভাই দোস্ত বুজুর্গ, মুন্সি সাহেবের কাছে গেছে, যায়া কাছারি করে বইয়া কানে কানে কইছে, হুজুর গো, আমি বড় বিপদে আছি গো। আমি কালকে সবাই যা শুনলাম, একজন মানুষ যদি খুন করা যায় তাইলে মানুষটা বলে জাহান্নাম ছাড়া মুক্তি নেই। তাইলে আমি 99টা খুন করছি, আপনার কাছে তওবা করবার আইছি গো। আপনি দয়া করে আমার হাতটা ধইরা আপনি আমারে তওবা করা দেন। আমি বড় মুসিবতে আছি, 99টা খুন করে ফেলাইছি। মুন্সি তো কোরআন হাদিস সম্বন্ধে অত কাহারাই মানে জ্ঞান নাই, আধ্যাত্মিকতা নাই তার ভিতরে। মানুষটা কইছে, নাউযুবিল্লাহ, তুমি আমার বগুলাইও না, 99টা খুন কইরা মাফের জন্য আইছো, তওবা করবার জন্য আইছো। আমি যদি তওবা করাই, আমারও তোমার নাকে জাহান্নামে যাওয়া লাগবে, আমি তওবা করাইতে পারবো না। মানুষটা তো একদম ঘেবড়ে গেছে, কিন্তু ভেজাল বলাইলাম, ভেজাল একটা পাচ্ছে না নাই। 99টা খুন করছে, কে জানে? কেই জানে না। মুন্সি সাহেব তো কয়ে দিছে, আমি 99টা খুন করছি। হুজুর তো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তাফসীর জানে না, কিছুই জানে না। হুজুর তরাই হয়ে গেছে বলে কষ কি সর্বনাশ। শালাই কয়, কি রে, আমার ঘরে থেকে তুই পারা, তোরে যদি আমি তওবা করাই, আল্লাহ আমারও ধইরা জাহান্নামে দিব। মুন্সি তরাই হয়ে গেছে গা। ডাকু দেখলো তো সর্বনাশ, তওবা তো করাইলই না, আবার একটা সাক্ষী হয়ে গেল। বা সাক্ষী হইল না গো। মুন্সির কাছে কইছে, যে 99 খুন করছে, সাক্ষী মান যায় খরকি আসছিল, বাইর কইরা কাছারি ঘরের মধ্যে মুন্সি হো বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া দিছে। যা 100টা পুরো ওই সাক্ষী বাসা সহজে না। ও তো ইয়া হুনি ঘরে থেকে বারা কবো, অমুকের বেড়াতে মোরসাল ও মারসাল, অমুকের চাচা মোরসাল ও মারসাল। এই যে ফেসাদ পাইজা যাইব, গাই ফেসা দিয়ে আমি মাইরা দিব 100টাই হোক, তারপরে আলেমের কাছে যাবো আমি।
মুন্সিক মাইরা দৌড়েছে, বাইদাস্ত খুনি মুন্সি সাহেব মাইরা পাতাইলা দৌড় দিছে বলে মদিনাতুল হাফিজিয়া মাদ্রাসায় মুফতি মোহাম্মদ আলীর কাছে যেমন সালার মুন্সিক তো মাইরে ফেলাম অনুপায় ধরেনগরপাড়া থেকে দৌড় দিছে, জামলাই বাজারে এসে দৌড়াইয়া পাইছে মুফতি সাহেবের বাড়ি পায় নাই। দুই জনের এক ডাম্পার যাইতেছে, ওরা তো কে কেয়ার করে না, ওই টাকুর তলে ফালাছে, একটা কইরা ফালাইছে। এইবার জাহান্নামের ফেরেশতারা এই যে কেরামান কাতিবিনের যে জীবনের আমলনামা, জাহান্নামের ফেরেশতারা এসে ওরে নিবেন নিয়ে অর্বহু। আবার এদিক থেকে জান্নাতের ফেরেশতারাও যায় লাগছে, দুই দলের মধ্যে কন্টক। এটা জাহান্নামী মানুষ 100টা খুন করছে, তার একটা হবাই করে দিয়েছে, দেখে মুন্সি করে দিচ্ছে কাছারি করে। জান্নাতি ফেরেশতারা লেবাস পোশাক কিনতে একবারে সুন্দর খজবুদার রুমাল নিয়ে এসে তার রূহটা নিয়ে যাবো। বাহ, দুই দলের মধ্যে ঝগড়া। মহান আল্লাহ তো সব জানেন, দেখতেছে। দেখে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাতেছে, বলে মা তোর বেটা যাও নে। জিবরাইল তো শ্রেষ্ঠ ফেরেশতা, তাই না গো? চারজনের মধ্যে এক নম্বরে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল কইতেছে, তোমরা এত পাল্লাপাল্লি করতেছো কে? বলে সারাটা জীবন খালি অসৎ কাম করছে, খুন আজকে দিয়ে 100টা করছে, তারে জান্নাতে নিবে নিকে টানতেছে, এটা মানব না, মানব না এটা। আর এরা কইতেছে, আমরা দেখতেছি জান্নাতের খাতায় তার নাম ভর্তি হইয়া গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইবেন না, বাইতে যা কইবেন সুবহানাল্লাহ। এই 100 খুনির নাম জান্নাতের খাতায় উঠে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, দেখো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, নিরাশা হইও না। বলে আমি এত বড় পাপ করলাম, আমারে কি আল্লাহ মাফ করবো? এই কথা যেন মনের বলে কও না। তুমি যত বড় পাপ করছো, তুমি আল্লাহর রহমতের চেয়ে বেশি করতে পারো নাই। তাই তোমার পাপ যদি তুমি নিসাক্কা দিলে, খাস দিলে, তওবা করো, মহান আল্লাহ তোমারেও মাফ করতে পারেন। সুবহানাল্লাহ। বাইদস্ত বুজুর্গ, এই যে খুনি একদিন জলসায় শুনছাল, একটা মানুষকে কেউ যায় না বুঝা যদি খুন করে, তাইলে তারে জাহান্নামে দেওয়া হবো। এই কথা শুনে মানুষটার অন্তরে কম্পনাইয়া গেল, বা মুন্সির কাছে যে এত ফসকা গেল। এইবার মুন্সিরে কাতর কইরা এই মুফতি সাহেবের কাছে আইতাছে। এই জামলাই বাজারে এসে পাওয়ার পরে মানুষটা মারা গেল। এই যে খাস দিলে তওবা করার জন্য 100 খুন করা মানুষটা যে মুফতি সাহেবের উদ্দেশ্যে আসতেছিল, ওই বাড়ির থেকে মুফতি সাহেবের জায়গাটা নিকটবর্তী। মহান আল্লাহ তারে জীবনের 100 খুনের গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যার জন্য কবি বলছেন, নিরাশা না রে বান্দা, ওই আল্লাহর দরবারে 99 মাহায়া আছে, বান্দার পরে। সুবহানাল্লাহ। তাইলে এখন কথা আসেন, তাইলে আমরা পাপ করে তত ভয় করা যাবে না, তাই না গো? কোরআন শরীফ পড়াও জানি না, পড়ানো জানি না, তাই বিলে ভয় করে কি দেশ সারা যাব? কোন দেশে যাইবেন? যে দেশে যাইবেন সেই দেশেই আল্লাহ আছে। মইরা মাটির তলে যাইবেন, তাও আল্লাহ আছে। আমার বাবা দিরা বন্ধুরা, বলতে গেলে বহুত বলা যাবে, আর লম্বা কথা বলবো না, আপনাদের বড় কষ্ট হয়ে গেছে বাবারে। এই জগতে কেউ চিরজীবন থাকবো না, আমরাও থাকবো না। বংশের সবাই যাইতে যাইতে এখন আমাদের পালা এসে গেছে। আমার সে বড় মানুষ আর আমার পরিয়ালে নাই, এমনি মেলা মানুষ আসি না। এখন যাওয়ার পালায় আমার।